6 ফেব্রুয়ারিতে আমি একত্র করার জন্য জাকির সাহেব সরকার সবাই একত্র করছিলাম। এটা এখনো প্রচেষ্টা রয়েছে। সেলিম ভাইয়ের সাথে গতকাল আমার দেখা হয়েছে কোন এক জায়গায়, বললাম যে ভাই আপনার নেতৃত্বে জাকিরের যে সংগঠন ওটাকে বেস করে সেখানে জাতীয়বাদী শক্তিকে মানে অন্তর্ভুক্ত করে একটা সংগঠন করা হোক। এখানে যাতে আমাদের এক টিচার বলেছেন যে এখানে যদি কোনো কারখানা না হয়, সংগঠন তৈরি কারখানা না হয়, কারণ এখানে অনেকেই বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়েছে। আমার আন্দোলন থাকবে যাতে আমরা একসাথে থাকতে পারি। আর বিশেষ করে কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এখানে আমাদের জিয়াউদ্দিন স্যার আছেন, উনি এমপি বুথে আমাদের অনেক সহায়তা করছেন। যে জটলা ছিল আমার মনে হয় ওই স্যারের যে উনিও গেলেন বৈষম্যের শিকার, তার ওই যে প্রমোশন হেল্ড আপ 2013 বেস। আমি আশা করবো আমাদের যে সেলিম ভুইয়া স্যার আছেন ওনার ইশারায় যাতে উনি আবার সচিব হিসেবে পদে হইতে পারে, এটা আমরা চাই। আর সেলিম স্যারের কাছে আমার একটা নিবেদন থাকবে, সেটা হলো যে ভাই আপনি, আমি কি গতকাল আপনাকে বলছি যে আপনার একটা সংগঠন নিয়ে আসেন। আর আমাদের এখানে যে 2-3টা সংগঠন আছে, এখানে এই অনেকেরই প্রশ্নবিদ্ধ আছে, এগুলো আপনি দেখে শুনে একটু যাতে কাটছাট করে সুন্দর একটা পরিবেশে নিয়ে আসেন। আর কল্যাণ ট্রাস্টের যে অবসর যে বোর্ড আছে, এই বোর্ডে আপনার ইশারা যাতে চলে। কারণ বিগত এই বিএমপি শিক্ষকেই কল্যাণ অবসরে ছিল, তারা কোনো কাজ করে নাই বিএম এর প্রতি। আর বিএম এর জন্ম হয়েছে মূলত বিএনপির সময়, এটা মনে রাখতে হবে। কারণ আমি 1998-96 সেশনে আমি মূলত বিএম এর প্রজেক্ট একটা সার্চ কমিটির মধ্যে বিএম এর শুরু হয়, সেখানে আমার প্রতিষ্ঠানে ছিল। আমি একটা সংগঠন করেছিলাম 2001 সনে, সেটা জমিনুদ্দিন সরকারের সুপারিশ ছিল ওই জায়গায়। কিন্তু আমি এই ডাইসে বলেছিলাম যে এই সংগঠনটা প্রয়োজন আমি আমার নামকরণ চেঞ্জ করে আমি দিয়ে দিব, তারপরে একটা সংগঠন হোক, এই আশা ব্যক্ত করে সবাইকে আবার উত্তরোত্তর মঙ্গল কামনা করে, বিশেষ করে আমাদের ডাইসে যারা বক্তব্য দিচ্ছেন, এই সাবিনা বড় বৈষম্য শিকার টিচারদের মনে কথা বলে এখন আসলে এখন দাবি দেওয়া পেশ করার সুযোগ নয়। তাই সবাইকে ভালো থাকেন, দোয়া করি আমরা যাতে এক পথে চলতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।